থালা সাজিয়ে বসে আছি, খাবেন নাকি? তো শুভ দুপুর, আমরা চলে এসেছি ছাদে খাবার খেতে। আর আজকে সবই শুভ সকাল আমার সকল বন্ধুকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখতে পাচ্ছ একদম সবুজে সবুজে ভরে গেছে। আর সবুজ দেখলে মনও ভালো থাকে আর চোখও ভালো থাকে, আমি বিশ্বাস করি মন থেকে। আর এই দেখতে পাচ্ছ সকালবেলা একদম ছাদে উঠে পড়েছি। আর বেশ ঠান্ডা কদিন ধরে পড়েছে আর দারুণ লাগছে। ঠান্ডা মৌসুমে ঠান্ডা না পড়লে ভালো লাগে বলুন? আর দেখুন আমার তো বেশ ভালো লাগছে, আর ঠান্ডা মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া। আর আজকে একটু নিরামিষ খাবার রান্না করব। তো নিরামিষ খাবারের জন্য তো বাঙালির জুড়ি মেলা ভার। আর নিরামিষ মানেই তো আলু পোস্ত, সাথে রয়েছে বিউলির ডাল। আর যদি থাকে এইরকম ধনে পাতা সবুজ সবুজ, তাতে ভাবি যে কি করব, তো ভাবলাম একটা ধনে পাতার গাঁটটা ভাজা করা যাক। আর এই দেখুন একদম টাটকা টাটকা সবুজ সবুজ ধনে পাতা। তো আমি ধনে পাতাগুলোকে গোড়াগুলোকে একদম ছেঁটে বাদ দিয়ে দিলাম। আর দিয়ে বটির মধ্যে কুচো কুচি করে কেটে নিলাম। আর কেটে সাথে তো রয়েছে একদম লঙ্কা, কাঁচা কাঁচা লঙ্কা, সবুজ সবুজ। আর দেখুন বেশ কতগুলো লঙ্কা নিয়ে নিলাম, আর লঙ্কাগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। আর কেটে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর নিরামিষ দিনে একটু করলা না ভাজলে হয়? প্রথম পাতে তো তেতো খেতেই হয়, কারণ যতই ঠান্ডাটা পড়ুক করলা তো একটু স্বাস্থ্যের পক্ষেও ভালো, তাই না? আর আমি ভেজে নিলাম বেশ খড়খড়ে করে করলা ভাজা। আর গরম পাতে প্রথম পাতে করলা তো বেশ ভালোই লাগে, তাই না? আর দিয়ে দিলাম ছোট ছোট কুচি কুচি করে কাটা লঙ্কা। আর নুন নুন আর ঝাল ঝাল গরম ভাতের সাথে তো একদম জাস্ট জমে যাবে, তাই না? আর দেখুন করলাটা তো আমার পুরো ভেজেই ফেলেছি। আর এদিকে সকালে এত তাড়া করে আমি কি করলাম, আলু ফালু জল ফল গালায় পুরো একদম ডকে তুলে দিলাম। একবারে দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন, সাথে দিয়ে দিয়েছিলেন একটা আস্ত গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আর দিয়ে দিয়েছিলাম নুন হলুদ। আর তো শিলে তো বেটে নিয়েছিলাম পোস্তটা, তো ওটা আজকে দেখাতে একদমই পারিনি। আর দেখুন একদম ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নিয়েছিলাম। আর আজকে অন্যদিন ছোটো ছোটো করে আলু কাটি, আর আজকে ভাবলাম একটু সরু সরু করে কাটি, কারণ শীত তো। আর আজকে আলু পোস্তটা করবো সাদা সাদা নয়, একটু লাল, কারণ ঠান্ডাতে বেশ একটু ঝাল না হলে কি জমে বলুন তো? আর একটু ঝাল ঝাল হলে বেশ দারুণ খাবারটা হয়, তাই না? আর ঠান্ডার মধ্যে আমি ওদিকে আলু পোস্তটা করে নিলাম, আর এদিকে সেই ফাঁকে ভাবলাম ধনেপাতার যে গাঁটটাটা করবো তার জন্য একটু ওটা মেখে রাখি। আর ওইটার মধ্যে কি দিলাম জানেন? একটু দিয়েছিলাম কালো জিরে, একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছিলাম, আর নুন হলুদ তো আছেই আছে। আর দিয়ে দিয়েছিলাম বেসন, আর একটু বেশি করে চালের গুঁড়ি দিয়েছিলাম, যাতে গাঁটটার মধ্যে খটখটে আওয়াজটা হয়। তো গাঁটটা ভাজায় খটখটে আওয়াজ না হলে কি ভালো লাগে বলুন তো? আর ওদিকে ওটা মেখে ফেলেছি। আর এরই মাঝে আমি একটু আলু পোস্তটা নেড়ে দিলাম, দেখলাম আলুগুলো বেশ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে জলটাও আমার মরে গেছে। আর সাথে তো ছিল ধনেপাতা। তো ধনেপাতাটা একটু খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম, দেখুন কালারটাও সুন্দর হয়েছে। আর লালের ওপর গ্রিন, তো দারুণ লাগে। লাল যেমন দুশ্মন আর গ্রিন তেমন বন্ধু। তো এদিকে দেখুন আমার হয়ে গেছে আলু পোস্ত রেডি। তো বাঙালির প্রিয় আলু পোস্ত তো কারা কারা খেতে ভালোবাসেন বলুন তো? চটপট করে একটু কমেন্ট করে দেবেন কিন্তু। দেখুন আলু পোস্তটা নামাতে না নামাতেই একদম শুকিয়ে গেছে, আর দেখতে বেশ অসাধারণ লাগছে। আর এদিকে সকাল সকাল শীতের সকাল একটুতে দেরি হয়। আর এদিকে আমার শাশুড়ি ডালটা তো সিদ্ধ করে রেখেছিল। তো আমি তো আবার ভাবলাম কি আর করবো, তো চলুন আমার তো কাজটা একটু কমেই গেল। আর তারপরেই আমি দিয়ে দিলাম ডালের মধ্যে ফোড়ন। আর বিউলির ডাল তো কীভাবে করতে হয় সবাই জানেন, তো এটা আর বললাম না। তো চলুন বিউলির ডালটা আমার তো রেডি হয়ে গেছে। আর এই দেখুন একটা সাদা মাটা বিউলির ডাল তো রেডি, আর সাথে আলু পোস্ত। আর লাস্টে আমি বানাবো ওই যে ধনেপাতার গাঁটটা ভাজা। তো এটা একদম ছোট্ট ছোট্ট গাঁটটা ভাজার আকারে দিয়ে দিলাম। আর আমার মনে হলো ছোটোবেলায় আমাদের দোকানের বয়ামে প্রচুর ছোট ছোট গাঁটটা ভাজা থাকতো, আর একটু করে খেলা করতাম আর দুটো করে গাঁটটা ভাজা নিয়ে খেতাম। আর বন্ধুদের একটু একটু করে গাঁটটা মারতাম, শেষ হয়ে গেলে বলতাম গাঁটটা ভাজা শেষ, খাবি আয়? আর বলে একটু গাঁটটা মারতাম। তো এইভাবেই ছোটোবেলাটা মজা মজা করে কেটেছে। তো আপনাদের কি ছোটোবেলায় এইরকম কেটেছে? তো কেটে থাকলে একটু কমেন্ট করবেন। আর এই
দেখুন কথা বলতে বলতে আমার কাট্টা ভাজাগুলো রেডি হয়ে গেছে। আর একটু আলতো হাতে এদিক ওদিক করে নেড়ে দিলাম। আর নেড়ে একটু লাল লাল হয়ে গেলে একটু ভালো করে ভাজতে হবে কিন্তু, যেহেতু ছোটো ছোটো তো, আর সাথে যেহেতু চালের গুঁড়িটা আছে, তো একটু ক্রিস্পি দারুণ হয়েছিল খেতে, কী বলবো। আর সাথে তো কাঁচা লঙ্কা যেহেতু ছিল, তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরো ভরপুর হয়ে গিয়েছিলো আর দারুণ লাগছিলো খেতে। আর গরম গরম খেতে এটা চা বা মানে চায়ের সাথে বা এমনি ভাতের সাথে খেলেও বেশ দারুণ লাগবে। আর আপনারা যদি পারলে একটু বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে হয়। আর দেখুন এখানে এটা তো রেডি হয়ে গেছে, তো বেশি করিনি, অল্পই করেছিলাম, আর সাথে একটু পাঁপড় ভেজেছিলাম। তো পাঁপড়টা দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, বেশ দারুণ হয়েছে কিন্তু। আর এদিকে সকালের পুরো ভাত একদম বেড়ে রেডি করে রাখলাম, আর খাবার দাবারের পুরো একদম চালু করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিও। চলুন আমরা এখন খাই। আর ততক্ষণে টাটা, বাই বাই। আর দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে।